ইসরায়েল যুক্তরাষ্ট্র দহরম-মহরম সম্পর্ক নতুন কিছু নয়। একটি দেশ যেন অপরটির পরিপূরক, বলা যায় একই মুদ্রার এপিঠ-ওপিঠ, বা দুটি দেহ একটি প্রাণ। এজন্য মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র আসলে কার ইশারায় চলে? দেশটির সব কলকাঠি কি ইসরায়েল লবির হাতে? মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই দেশটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে এবার আরও এক ধাপ এগোনোর পথে যুক্তরাষ্ট্র। এখন থেকে শুধু সামরিক সহায়তা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, সব ক্ষেত্রেই ইসরায়েলের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি নতুন প্রস্তাব পাশ হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে এই প্রস্তাব কতটা গুরুত্বপূর্ণ। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা জাতীয় প্রতিরক্ষা নীতি বিলে ইউনাইটেড স্টেটস ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ নামের একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এর মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এটি। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং দুই দেশের প্রতিরক্ষা শিল্প, গবেষণা এবং প্রযুক্তিগত অবকাঠামোকে এমনভাবে একীভূত করার উদ্যোগ যা ভবিষ্যতে আলাদা করা কঠিন হয়ে পড়বে। প্রস্তাব অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যার দায়িত্ব হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা সমন্বয় করা। এই সহযোগিতার আওতায় থাকবে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ভূগর্ভস্থ টানেল শনাক্তকরণ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম মেশিন লার্নিং, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, বায়োটেকনোলজি ও সামরিক চিকিৎসা প্রযুক্তি। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নেটওয়ার্ক ইন্টিগ্রেশন এবং ডাটা ফিউশন, অর্থাৎ দু দেশের সামরিক তথ্য ভান্ডার ও প্রযুক্তিগত নেটওয়ার্ক আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক মূলত সামরিক সহায়তা, অস্ত্র বিক্রি এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং, অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম ইত্যাদি কেনাবেচা। কিন্তু গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং প্রযুক্তি ভাগাভাগিকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসছে নতুন প্রস্তাবটি। লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবর্ন বলেন, এটি শুধু প্রযুক্তি সরবরাহ বা ভাগাভাগির বিষয় নয়, বরং যৌথভাবে প্রযুক্তি ও সামরিক সক্ষমতা গড়ে তোলার বিষয়। তিনি আরও বলেন, এতে দুই দেশের সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তন হলেও এই সহযোগিতা বহাল থাকবে। প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরই ইসরায়েলকে সমর্থনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে মাত্র 16% মার্কিনই কোনো শর্ত ছাড়াই ইসরায়েলকে অস্ত্র সরবরাহের পক্ষে, আর 30% চান অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ হোক। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ গবেষণা ও প্রযুক্তির প্রভাব সরাসরি গাজা ও পশ্চিম তীরে দেখা যেতে পারে। মার্ক হিলবর্ন বলেন, যদি যৌথ গবেষণার মাধ্যমে আরও কার্যকর প্রযুক্তি তৈরি হয়, তাহলে নজরদারি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত হবে, যা গাজা ও পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলি অভিযানে ব্যবহৃত হতে পারে। সমালোচনা শুধু যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটদের কাছ থেকে আসছে না, বরং রিপাবলিকান শিবিরের ভেতর থেকেও আপত্তি উঠছে। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি ঘোষণা দিয়েছেন, বিলটি প্রতিনিধি পরিষদে এলে তিনি এই ধারা বাদ দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই একীভূতকরণ কি যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্ভরতা কমিয়ে দেবে? বর্তমানে ওয়াশিংটন চাইলে অস্ত্র সরবরাহ বা সামরিক সহায়তা আটকে দিয়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু প্রযুক্তি ও শিল্প পর্যায়ে সম্পর্ক গভীর হলে সেই চাপ প্রয়োগের সুযোগ কমে যেতে পারে। হিলবর্নের ভাষায়, যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের ওপর কিছু প্রভাব হারাতে পারে, কারণ তখন নির্দিষ্ট সক্ষমতা আটকে রাখা কঠিন হয়ে যাবে। এর ফলে ইসরায়েল তার নীতিগত অবস্থানে আরও সাহসী হয়ে উঠতে পারে। লেবাননের লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমাদ সালামেই মনে করেন, এটি আসলে আব্রাহাম চুক্তির পরবর্তী ধাপ। তার মতে, এটি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের সীমা ছাড়িয়ে ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। তিনি বলেন, এর মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার হবে, তুরস্কের স্বাধীন আঞ্চলিক প্রভাব সীমিত হতে পারে, আরব দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়বে।
প্রস্তাবটি এখনো আইন হয়নি। কংগ্রেস আরও বিতর্ক, সংশোধন ও ভোটাভুটি বাকি রয়েছে। তবে এটি স্পষ্ট যে ওয়াশিংটনের একটি প্রভাবশালী অংশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ককে কেবল সামরিক সহায়তার পর্যায়ে রাখতে চায় না, বরং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক জোটে রূপ দিতে চায়।